দেখুন, বীজপুরের মানুষই সেই মানুষ, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। কারণ বীজপুরের মানুষ শক্তি দিয়েছে আমাকে এই কঠিন সময়ে ভেঙে না পড়তে। আমি কৃতজ্ঞতা জানাই বীজপুরের মানুষকে। একটা ভয়ঙ্কর কঠিন সময় গেছে আমার জীবনে, উত্তাল সময়, যখন আমার জীবন লণ্ডভণ্ড হয়ে যাওয়ার কথা ছিল। সেই সময় আমার প্রতি মুহূর্তে মনে হয়েছে যে বীজপুরের মানুষ মানসিকভাবে আমার সঙ্গে আছে। সুতরাং আজকের দিনে আমি কৃতজ্ঞতা জানাই বীজপুরের মানুষকে। আজকে এটা যে অর্জন, আমি প্রার্থী হতে পেরেছি, তার কৃতিত্ব বীজপুরের মানুষকে। কারণ তারা এতদিন এই কঠিন সময়ে আমাকে দৃঢ় রাখতে পেরেছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের ভারতীয় জনতা পার্টিকে, আমার মতন একজন সাধারণ কর্মীকে তারা মানুষের সেবা করার সুযোগ দিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বিধায়ক, আমি কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে, যিনি একটা উত্তাল সময়ের ঢাল হয়ে আমার পাশে দাঁড়িয়েছে। আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীকে কৃতজ্ঞতা জানাই, যারা একটা দীর্ঘদিন ধরে ঘাম রক্ত ঝরিয়ে পার্টির পতাকাটাকে উপরে তুলে রেখেছে। আমি কৃতজ্ঞতা জানাই আমার পরিবারকে, যারা কোনো প্রতি মুহূর্তে আমার বিশ্বাস জুগিয়েছে যে আমি পারবো। কি ইস্যুতে ভোটে লড়বেন? দেখুন, লড়াই তো কোনো নেতার বিরুদ্ধে নয়, লড়াই নীতির বিরুদ্ধে। সারা বাংলা জুড়ে এক ভয়ঙ্কর অরাজকতা চলছে। সারা বাংলা জুড়ে আপনারা দেখেছেন যে কি অবস্থা, যেখানে অভয়া বিচার পায় না, যেখানে একটা ভয়ঙ্কর কঠিন অবস্থা, চাকরি নেই, যেখানে চাকরি চুরি হয়ে যায়, দুর্নীতি, ভয়ঙ্কর দুর্নীতি, তোষণ, যেখানে বেকারের, এর বিরুদ্ধেই আমাদের লড়াই। বীজপুর তার বাইরে নয়, এবং বীজপুর জুড়েও আমাদের নির্দিষ্ট অনেক কিছু আছে, সেগুলো আমরা আপনাদের সামনে বলবো, মানুষের সামনে তুলে ধরবো, মানুষের দাবিটা আমরা করবো। এইটাই তৃণমূলের সংস্কৃতি। এই সংস্কৃতির বিরুদ্ধে মানুষ চ্যালেঞ্জ নিয়েছে, মানুষ চ্যালেঞ্জ নিচ্ছে, মানুষকে সঙ্গে নিয়ে মানুষই এর মোকাবিলা করবে। একদম বীজপুর পাল্টে যাবে, কাল থেকে দেখতে পারবেন, আজ থেকে দেখতে পারবেন। প্রচারে কবে নামবেন? প্রচারে নেমে গেছি, সারাদিন আমরা মানুষের মধ্যেই থাকি প্রতি মুহূর্তে। পরীক্ষা তবু শেষ, পরীক্ষার আগে আরেকবার বইটাকে একটু ঝালিয়ে নেওয়ার, মানুষের দরজায় যাওয়া শুরু করে দেবো।